উচ্চ মাধ্যমিকের পরে তোমাদের মনে যে প্রশ্নগুলো আসে, জীবনে খুব তাড়াতাড়ি দাঁড়াতে চাই, আমার জীবনে খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে আমার পরিবারের জন্য, তা আমি এই মুহূর্তে কলেজে কি করব, কলেজে পাস নিয়ে পড়বো না অনার্স নিয়ে পড়বো, তার ডিটেইলড আমি ভিডিও বানাবো যে বর্তমান পরিকাঠামোতে তুমি কোন স্ট্রিমে যাবে, কারা কিভাবে যাবে, সবটাই বলবো। কিন্তু আজকের ভিডিও টপিক যে কলেজ না চাকরি পড়াশুনো বা এই দুটোকেই কীভাবে সাইমুলটেনিয়াসলি তুমি একসঙ্গে নিয়ে চলতে পারবে বা আদৌ কি সম্ভব, তাই বলবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না। স্কিপ করলে জীবনের সিদ্ধান্ত নিতে কোথাও না কোথাও তোমাকে কিন্তু থমকে যেতে হবে, তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমত হচ্ছে তুমি বড় হচ্ছ, তোমার ভেতরে ম্যাচুরিটি আসছে। যতই তুমি সারাদিন মোবাইল টেপো না কেন, দিনের শেষে রাত্রিবেলা যখন ঘুমোতে যাও, তুমি কিন্তু একটু ভাবো যে আমার পরিবারের বা আমার সংসারের অবস্থাটা পরিবর্তন করতে হবে। সারাদিন আমার সময়টাকে এইভাবে অপচয় করলে চলবে না। ওই মুহূর্তে তুমি কিন্তু সিদ্ধান্ত নাও যে পরের দিন থেকে নিজেকে বদলে ফেলবো। কিন্তু এখন কলেজে ভর্তি কি হওয়া উচিত, না কলেজ ড্রপ করা উচিত, চাকরির জন্য লেগে পড়া উচিত? তাহলে কলেজ যদি ভর্তি হতেই হয়, তাহলে তো শুনেছি এখন আর নাকি পাস বলে কিছু নেই। তাহলে আমি কি করব? যদি কলেজে যাই সেখানে অ্যাটেন্ডেন্সের একটা প্রেশার থাকে। দেখো, প্রথমত বলে রাখি, লাইফ একটা যুদ্ধ, তুমি কোনো কিছু চট করে পাবে না। মোটিভেশন এক প্রকার, কিন্তু আসল লড়াইয়ের ময়দানে তোমাকে নামতে হবে। তোমার উদ্দেশ্য কি তোমাকে আগে সেটা বুঝতে হবে। তোমার উদ্দেশ্য কি যে তাড়াতাড়ি করে তোমার পরিবারের হালাতটাকে বদলাতে হবে। সেই হালাতটাকে বদলাতে গেলে বস তোমাকে এখন খাটতে হবে, পরিশ্রম করতে হবে। আর পরিশ্রম আর না খাটলে তুমি তোমার পরিবারের পরিস্থিতি বদলাতে পারবে না। কলেজ মানে শুধু কলেজ নয়, কলেজ কিন্তু একটা সিস্টেম, যে সিস্টেমটা তোমায় মাঝে মাঝে মনে করিয়ে দেয় তুমি একটা ছাত্র। কলেজ মানে তোমার একটা রিমাইন্ডার যে তুমি ছাত্র। আর এই বয়সটা আমরা অত্যন্ত ইমোশনালি ডিসিশন নিই, তাই আমরা যদি তোমাদেরকে ভুল পথে পরিচালিত করি কিছু না জেনে, ক্ষতিটা কিন্তু তোমার হবে। কলেজে তুমি ডেফিনেটলি ভর্তি হবে। যদি তোমার তাড়াতাড়ি কিছু করবার ইচ্ছে থাকে বস, বর্তমান পরিস্থিতি পরিকাঠামোর দিকে লক্ষ্য রেখে, তাহলে তুমি ডেফিনেটলি পাস নিয়ে পড়ো। বেশ কিছু ইউনিভার্সিটিতে যেগুলো পাস এখনও প্রোভাইড করছে। এবার বলবে যে স্যার কলেজে অ্যাটেন্ডেন্সের ব্যাপার থাকে, সেটা মেকআপ হয়ে যায়। স্যার কলেজে প্রত্যেকটা সাবজেক্টে আমায় পড়তে যেতে হবে। তুমি এখন যথেষ্ট ম্যাচিওর হয়েছ, এমন সাবজেক্ট নিয়ে পড়বে বা এমনভাবে পড়াশুনো করবে যে বন্ধুবান্ধবের থেকে নোটস কালেকশন করে তুমি পরীক্ষার আগে মোটামুটি এক সপ্তাহ পরে ভালো রেজাল্ট করতে পারো। নিঃসন্দেহে কলেজের ইন্টারনাল এক্সটার্নাল থাকে, নাম্বার প্রচুর বর্তমান পরিকাঠামোয় পাওয়া যায়। এবার রয়ে গেল এই দুটোকে একইভাবে কি করে তুমি সামাল দেবে। তুমি তো জানো যে আমাকে এখন খাটতে হবে। আমার কলেজের পড়াশুনো থেকেও আমার নিজের জীবন তৈরিতে যে পড়াশুনোটা প্রয়োজন, চাকরির পড়াশুনো, কম্পিটিটিভ স্টাডিজ, সেটা আমাকে বাড়িতে থেকে ভালো করে পড়তে হবে। তো ওইটা এবং এইটা, এই দুটোকে একসঙ্গে নিয়ে চলতে হবে। যদি আমি রোজ ধরে নিলাম 5 ঘন্টা বই পড়ি, তাহলে কলেজের পড়ার জন্য 1 ঘন্টা যথেষ্ট যদি তুমি পাস নিয়ে পড়তে পারো। দেখো, তোমার নিজের জীবনটাকে তৈরি করতে গেলে তোমাকে কিন্তু এখন থেকেই পরিশ্রম করতে হবে বস। পরিশ্রমের কোনো বিকল্প নেই। তুমি ভাবছো যে আমি তাড়াতাড়ি করে চাকরি পাবো, তাহলে আমাকে পরিশ্রমটা কিন্তু আর 5 জনের মতন করলে চলবে না, একটু বেশি করতে হবে। তোমার হাতে কিন্তু সময় নেই কলেজে প্রেয়সীর হাত ধরে তুমি ক্যান্টিনে ঘুরবে, কলেজ গ্রাউন্ডে ঘুরবে। তোমার হাতে কিন্তু সময় নেই কলেজে প্রেয়সীর চোখে তাকিয়ে একটা অবাস্তবিক দুনিয়ায় নিজেকে ডুবিয়ে দেবে। তোমার হাতে কিন্তু সময় নেই কলেজে প্রেয়সীর হাত ধরে বলবে যে আমরা চলো স্বপ্নের ইমারত তৈরি করি। কারণ তুমি জানো বাস্তবটা কি, কারণ তুমি জানো বাস্তব বড় কঠিন। ওই প্রেয়সী তোমায় ছেড়ে চলে যাবে যদি তোমার পকেটে টাকাটি না থাকে, যদি তোমার গায়ে একটি সরকারি চাকরির তকমা না থাকে। ওই প্রেয়সীর বাবা তোমায় বলে যাবে, বাবু তুমি কি করো? তুমি উত্তরে বলবে, হাম বেকার হ্যায়, হাম দুনিয়া মে আয়ে হ্যাঁ লাভ করনে কে লিয়ে। তখন প্রেয়সীর বাবা তোমার ওই সুন্দর সদ্য দাড়ি উঠেছে সেই গালটিতে একটা থাপ্পড় মেরে বলবে, আগে কিছু করে আসো, নিজের দায়িত্ব নেওয়া শেখো, তারপরে আমার মেয়ের দায়িত্ব নিতে এসো।
তোমার তখন রাগ হবে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজবে যে মুঝে ভুলা দিয়া তুনে। কিচ্ছু হবে না বস। তুমি তোমার বোনকে, তোমার দিদিকে তোমার মতন কোনো বেকার ছেলের হাতে কখনোই তুলে দেবে না। তো তিনি আর তার জায়গায় ঠিক আছে। তুমি তার জায়গায় যখন যাবে, পৌঁছাবে, তুমিও ভাববে না তিনি ঠিক ছিল। তুমি সেইটাকে তোমার পজিটিভ অ্যাটিটিউড নিয়ে নিজেকে আগে নিজের মতো করে তৈরি করো, নিজেকে যোগ্য বানাও। বস, লাইফে সফল হওয়ার একমাত্র চাবিকাঠি পড়াশুনো। এই দুনিয়ায় পড়াশুনোকে যে ভালোবাসবে তার জীবনে সফলতা আসবে। শিক্ষকের প্রতি অকুণ্ঠ ভালোবাসা, শিক্ষকের প্রতি ভক্তি শ্রদ্ধা, শুধু মন চাইলো নেহাতি যার তার পেছনে পোকিং করে কমেন্ট করলাম, তাদের সঙ্গে তোমার দেখা হলে দেখবে তারা জীবনটাই লোকের পেছনে বলে যায়। তোমার কাজ শেখা, প্রতিটা মানুষের কাছ থেকে তোমার শিখতে হবে, এটা মাথায় রেখে দাও। কলেজ জীবনে উঠেছো, কলেজ তো অবশ্যই ভর্তি হবে, কিন্তু মাথায় রাখবে যে যারা তাড়াতাড়ি করে জীবনে চাকরি পেতে চাইছো তাদের কিন্তু কলেজে ওঠার পাশাপাশি কম্পিটিটিভ স্টাডিজ এই পড়াটাও শুরু করে দিতে হবে। কারণ তোমার লক্ষ্য আমার পরিবারের পরিস্থিতিটাকে বদলাতে হবে। আমার জীবনে যে ছোট ছোট স্বপ্নগুলো আমি দেখেছি সেই স্বপ্নগুলো ধীরে ধীরে তৈরি করতে হবে। ভেবো না, তুমি হারবে না। তুমি যখন একবার ভেবে নিয়েছো যে আমি আমার পরিবারটাকে বদলাবো, আমি আমার পরিবারের পরিস্থিতিটাকে বদলাবো, তখন তোমাকে আটকানোর ক্ষমতায় বিশ্বে কেউ নেই। তুমি না আটকে যাও। তো সময়কে ব্যালেন্স করে চলতে হবে, কিন্তু ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকতে হবে বস। এই দুনিয়ায় তখনই তোমার কাছে বহু লোক থাকবে যখন তারা তোমার কাছ থেকে কিছু পাবে। এটা মাথায় রেখো। কেউ ফাঁকা মাথায় তেল দেয় না, প্রত্যেকেই তেলা মাথায় কিন্তু তেল দেয়। তোমার মাথায় যদি তেল থাকে তবেই দেখবে সবাই তোমায় তেল দিতে আসছে। তাই আগে নিজের তেলটা জোগাড় করো। কোনো কিছু অসম্ভব নয়। দেখবে কলেজের সঙ্গে একই রকমভাবে তোমার জীবন তৈরিতে, চাকরি পাবার লড়াইতে যে পড়াটা তুমি শুরু করেছো, তুমি হামেশাই পারছো। এখন তোমার কাছে নতুন মনে হতে পারে যে কি করে পারবো, লড়তে 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 দেখবে তোমার কাছে ওটা ইজি হয়ে গেছে। লড়ার মানসিকতা তৈরি করো, অবশ্যই পারবে। কেন পারবে না?